শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রতারণার শিকার নাটোরের ৮ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহমুদুর রহমান। এর আগে দুপুরে টেলিফোন কনফারেন্সে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। এ সময় টেলিফোনে যুক্ত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, লালপুর থানার ওসি, নাটোরের পুলিশ সুপার, আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও চ্যানেল 24 এর স্টাফ করেসপন্ডেন্ট দেবাশিস কুমার সরকার। ফর্ম পূরণের জটিলতায় এইচএসসি পরীক্ষা দিতে পারছেন না নাটোরের ৮ শিক্ষার্থী। এই শিরোনামে সংবাদ প্রচার করে চ্যানেল 24। এ বিষয়ে আরো খবর জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন দেবাশিস কুমার সরকার। যাচ্ছে তার কাছে। দেবাশিস, পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন? শ্রেয়া, আজকে দুপুরের দিকে কিন্তু শিক্ষামন্ত্রী মহোদয় একটি টেলিফোন কনফারেন্সে যুক্ত হন। নাটোরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বোর্ড চেয়ারম্যান সহ ওই কলেজের প্রিন্সিপাল এবং সাংবাদিক হিসেবে সেখানে আমি উপস্থিত ছিলাম। সেই কনফারেন্সে শিক্ষামন্ত্রী সেখানেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাজশাহী বোর্ডের চেয়ারম্যানকে, এবং তিনি বলেন যে দ্রুত গতিতে এই শিক্ষার্থীগুলোর যাতে পরীক্ষার ব্যবস্থা করা যায়, ফেলাবের ব্যবস্থা করা যায় সে নির্দেশ দেন। এবং নির্দেশ দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের কাছ থেকে বোর্ড থেকে ফোন আসে এবং শিক্ষামন্ত্রী যে পিএস রয়েছেন তিনিও আমাকে যা নিশ্চিত করেছেন যে এই ৮ যে শিক্ষার্থী রয়েছে তারা ইসরাত জাহান সূচি মোট ৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। তাদের পরীক্ষার ফর্ম ফিল আপ সম্পন্ন হয়েছে। আগামীকালকে তাদেরকে যে প্রবেশপত্র সেটা প্রদান করা হবে এবং এরপরে তারা আগামী পরীক্ষা থেকেই পরীক্ষায় বসতে পারবে। এবং তারা যে একটি পরীক্ষা দিতে পারেনি সেই পরীক্ষাটি বিশেষ ব্যবস্থায় নেওয়ার জন্য একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া ওই কলেজের যে ৩ রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান রয়েছে তাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাতে এর সঙ্গে কারা কারা জড়িত এবং তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় আনা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এবং যে অভিযুক্ত করা হয়েছিল যে অফিস সহকারী, সেই অফিস সহকারীকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। এছাড়া পুলিশ সুপার জানিয়েছেন যে এই বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই তারা যেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া যায় তারা বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া সূচি সহ সূচির বাবা এবং অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছি। তারা যেটা বলছেন যে তারা খুবই উচ্ছ্বসিত এবং তারা ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক সহ তাদের যে পরীক্ষার দিতে পারছেন না এই বিষয়ে যারা নিউজ প্রচার করেছেন এবং সে সমস্ত সংশ্লিষ্ট চ্যানেল, শিক্ষামন্ত্রী সহ সবার প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং তারা প্রকাশ করেছেন যারা এই ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িত তারা যেন বিচারের সম্মুখীন হয় এবং তাদের মতো অন্য কোনো ছাত্রছাত্রীর জন্য জীবন ঝরে না যায়। এছাড়া শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বগুড়া এই ধরনের এটি ঘটনা ছিল এবং সেখান থেকেও তারাও পরীক্ষা দিতে পারবেন বলে নিশ্চিত করা হয়েছে। শ্রেয়া, ধন্যবাদ দেবাশিস। আমরা সরাসরি যুক্ত ছিলাম নাটোরে।